গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো কালকে তো কার কার এবার গরমটা একটু কমেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানি। আমার সত্যি কমেছে, দেখো। তো কালকে সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে, মেঘ উঠে গেছে প্রচুর। আর আমার কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজে গেছিলো, জানি না কী কারণে। এপাস করছে, ঘুম আসছে না। তার মধ্যে আমাদের উপরে সিঁড়িতে যেহেতু দরজা নেই বা সিঁড়িটা এখন তো কমপ্লিট হয়নি, উপরে ঢালাই হবে, তো সেই কারণে ওখানে বাদাম দে তো, বাদামটা দে। তো সকালবেলা উঠে ঢ্যাঁড়স আলুর তরকারি করলাম আর রুটি করলাম। আজকে দিদির কাজ, বাবার দোকানে খেতে যাবে। তো যাই হোক, তারপরে তো বাইরের ওয়েদারটা যে ঠান্ডা ঠান্ডাই আছে। মিস্ত্রি দাদারাও কাজে এসছে। মানে আর কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, আমরা স্টেশনে প্রায় প্রচুর ট্রেন লেট, কোথাও গাছ ফাছ পড়ে গেছে, আর প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আমরা বাড়ির ভিতরে ছিলাম বলে অত সমস্যা মানে পুরোটা নোটিস করতে পারিনি, আইডিয়াই করতে পারিনি বাইরে কী কাণ্ড হয়েছে, কারণ প্রচুর জল রাস্তা। সেখান থেকে আজকে এই পরিস্থিতিতে আসা, মানে তারা ভিজে এসছে, জুতো ফুটো সব ভিজে গেছিলো। কালকে রাতেরবেলা উঠেও আমি কিছু জুতো আমাদের এখানেও ভিজেছে, আবার রাস্তা গিয়েও ভিজেছে, সেই সব জুতো সব বাইরে এখন উঠে দিয়ে এসছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর আমি এখন বাবানকে খাইয়ে কাজকর্মটা শুরু করে দিই। যদিও দিদির কাজ আজকে যদি যেতে হয়, খাবো দাঁড়াতে তো হবে। তো না, চলো দেখতে থাকো। আর করতে পারিনি, কারণ কাজ কমপ্লিট করে গেছিলাম, ওই দিদির কাজ ছিল ওখানে। খাওয়া দাওয়া তো কিছু করিনি, বাবানটা খেয়েছে। লাস্টে জোরটা বুঝতে পারতে একটা মিষ্টি খেয়ে এসে পরে ভাত খেয়ে শুয়েছি। তারপর থেকে পটি আরম্ভ হয়ে গেছে, যেহেতু অবেলায় খেয়েছি আর হজম হয়নি, এখন কন্টিনিউ পায়খানা চলছে। আর দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি, আলু ভাজা কেটে নিয়েছি, দিয়ে রেডি হয়ে নিয়েছি। ভাত তরকারি, ডাল তরকারি গরম হয়ে গেছে, ভাত সব সিটি দিয়ে আর দিয়ে ভাত তরকারি করবো। আর রেডি হয়েছি প্রোডাক্ট দিতে যাবো বলে, বাবাকে পড়তে দিয়ে একবারে বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর দেখতেই তো দিন কীভাবে চলে গেল কেউ জানে না। আজকে দিদির কাজও হয়ে গেল। মানুষ চলে যায়, কিন্তু সময় যে কীভাবে কেটে যায় সেটা কেউ জানে না। ভালো লাগে না, তবু ভালো লাগাতে হয়, পরিস্থিতিকে মানাতে হয়। চলো দেখতে থাকি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে হঠাৎ দেখছি ঘরে একটু ধরা লাগছে, তো আমি খেলাম, দেখলেই দই মুড়ি দিয়ে খেয়েছি। আর তো কিছু খাবারের কোনো প্রশ্নই ওঠে না। আসার পর একটু পাইচারি করলাম, আলু ভাজলাম, প্রেসারে ভাত করলাম, ডাল তরকারি তো গরমই করে গেছিলাম, দিয়ে কমপ্লিট হয়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন আমার ইউটিউবে শর্টসগুলো কিছু পোস্ট করা হয়নি, ইউটিউবে রিলস, ফেসবুক সবেতেই পোস্ট করতে হবে, সেগুলো করবো। তো চলো।